অন্নপূর্ণা ভান্ডারের পর এবার অন্নপূর্ণা বাহিনী। প্রতিটি ওয়ার্ডে মা বোনেদের নিয়ে এই বাহিনী করার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বাহিনীকে কোন কাজে লাগাবে সরকার, অন্নপূর্ণা বাহিনী কি কি কাজ করবে, কিভাবে যোগ দেওয়া যাবে এই বাহিনীতে, জানুন ভিডিওতে। অন্নপূর্ণা বাহিনী গঠন হবে এই রাজ্যে। কলকাতার প্রতিটি ওয়ার্ডে মা বোনদের নিয়ে এই বাহিনী তৈরি করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তার দাবি, টুকরে টুকরে গ্যাং বাংলার অস্থিরতা তৈরির চেষ্টা করছে, সেই শক্তির বিরুদ্ধে নারী শক্তিকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন তিনি। তবে প্রশ্ন সেই টুকরে টুকরে গ্যাং বলতে কাদের বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রী? অবশ্য নির্দিষ্ট করে কারো নাম বলেননি তিনি। শুভেন্দুর বার্তা, প্রতিটি ওয়ার্ডে তৈরি করতে হবে অন্নপূর্ণা বাহিনী। এই বাহিনী যেন রাজ্য সরকারের সহযোগী শক্তি হিসেবে কাজ করে। মাতঙ্গিনী হাজরা, রানী রাসমণি কিংবা প্রীতিলতা ওয়াদ্দেদারের মতন বীরাঙ্গনার উদাহরণ টেনে নারী শক্তিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। শুধু রাজনৈতিক বা সামাজিক অস্থিরতা নয়, মহিলাদের উপর কোনো অত্যাচার বা অবিচার হলে তাদের পাশে দাঁড়ানোর কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ অন্নপূর্ণা বাহিনীর সম্ভাব্য কাজের পরিধি শুধুমাত্র সরকারি প্রকল্পে সীমাবদ্ধ থাকছে না। শুধু সরকারি প্রকল্পের সুবিধাযোগ্য মহিলারা পাচ্ছেন কিনা তা নজরে রাখা নয়, মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদ থেকে শুরু করে এলাকায় অশান্তি রুখতে এই বাহিনীকে ভূমিকা নিতে বলছেন তিনি। অগাস্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ইতিমধ্যেই ঢুকে গিয়েছে বহু মহিলার অ্যাকাউন্টে। সরকারের দাবি, প্রায় 1,66,00,000 আবেদন জমা পড়েছিল, তার মধ্যে 1,45,00,000 মহিলার আবেদন অনুমোদিত হয়েছে। আগামী 20 অগাস্টের মধ্যে অনুমোদিত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর কথা। কিন্তু এখানেই অন্নপূর্ণা বাহিনীর আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকার সামনে এসেছে। যোগ্য মহিলার নাম তালিকা থেকে বাদ পড়েছে কিনা, আবার অযোগ্য কেউ তালিকায় রয়েছেন কিনা সেটাও চিহ্নিত করার দায়িত্ব নিতে বলা হয়েছে তাদের। মুখ্যমন্ত্রীর বক্তব্য, সরকার নতুন হওয়ায় তালিকায় কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেই ভুল সংশোধনের জন্য মাঠ পর্যায়ে নজরদারি প্রয়োজন। এদিকে অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজনৈতিক প্রচার শুরু করেছে বিজেপি। দলের সিদ্ধান্ত, প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে প্রতিটি ব্লকে অভিনন্দন মিছিল করা হবে। সেই মিছিলের সামনের সারিতে থাকবেন মহিলারা। দলীয় স্তরে আরও নির্দেশ দেওয়া হয়েছে, বিধায়কদের নিজেদের এলাকায় অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের নিয়ে সম্মেলন করতে হবে। এমনকি যারা টাকা পেয়েছেন তাদের সোশ্যাল মিডিয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানানোর আহ্বান জানানো হয়েছে।